কাতার গভর্নমেন্ট এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব ওনারা কাতার গভর্নমেন্টে চান যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানে যাতে কাতার এই এয়ারলাইন্সে ওনাকে নিয়ে যায় এবং আমাদের নেত্রী সেই রেসপেক্ট রেখেই উনি সিদ্ধান্ত নিয়েছেন কাতার গভর্নমেন্টের পাঠানো যে এয়ারক্রাফট এটাই উনি বাংলাদেশে যাবেন ইনশাআল্লাহ। এবং এটাতে দুই দেশের ভবিষ্যতে এবং বর্তমানে বন্ধুত্ব আরও বেশি সুদৃঢ় হবে, ভালো হবে। এটা আমি মনে করি যে আমাদের জন্য এটা একটা সুসংবাদ। আমাদের সিলেটের গর্ব ডক্টর জুবাইদা রহমান 17 বছর পরে আগামীকাল বাংলাদেশে যাচ্ছেন। উনি ম্যাডামের সাথে ডাক্তারদের সাথে উনি যাচ্ছেন বাংলাদেশে 17 বছর পরে। আপনারা জানেন গত 4 মাস পূর্বে দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদেশে চিকিৎসার জন্য এসেছিলেন। আগামীকাল দুপুরে উনি লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন কুয়েতের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে। উনি বাংলাদেশে গিয়ে দলের হাল ধরবেন। আপনারা জানেন বাংলাদেশের লোকজন ওনার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ। আপনারা ওনাকে কালকেই আপনারা দেখতে পারবেন বাংলাদেশের মাটিতে। যে ফেসিস্ট হাসিনা ওনাকে লন্ডনের মতো জায়গায় ওনাকে হত্যার জন্য তারা হুমকি দিয়েছিল। হাসিনা বক্তব্য রেখেছিল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাঁচার কোনো রাইট নাই, আর কত বাঁচবেন। এবং এক পর্যায়ে এই হাসিনা আমাদেরকে কনভিন্স করার জন্য আমেরিকায় আমাকে 4 দাওয়াতও দিয়েছিল। এবং আমি সেখানে বলেছিলাম এই যে আজকে বিএনপি পরিবার তার সাথে চা খাবে না আনটিল আনলেস যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য দেশের বাইরে আনকন্ডিশনাল রিলিজ দেয়। তারা নিজেরাই জানে, প্রত্যেকেই তো কথা বলে, আশেপাশে লোকজনের কাছ থেকে খবর নেয়, সবাই জানে। ন্যূনতম একটা সুষ্ঠু ভোট যদি হয় ইনশাআল্লাহ শুধু শুধু জেতার মতন মেজরিটি না, 2/3 মেজরিটি নিয়ে বিএনপি সংসদে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সেটার জন্য অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া যাবে না। আমাদের মনে রাখতে হবে আমাদের লড়াইয়ের মাটিটা কিন্তু কঠিন। আমাদের লড়াইয়ের মাটিটা আগের চেয়ে অনেক বেশি বিপদসংকুল। সুতরাং আমরা প্রত্যেকে যার যার ইউনিটে, কেউ কেন্দ্রে, কেউ জেলায়, কেউ বিভাগে, কেউ উপজেলায়, কেউ ইউনিয়নে, কেউ ওয়ার্ডে, আপনারাই কিন্তু আপনার এলাকার বিএনপি, আপনারাই কিন্তু আপনার এলাকার বিএনপির একমাত্র পোস্টার, একমাত্র প্রতিচ্ছবি। সুতরাং আপনি এমনভাবে আচরণ করুন, এমনভাবে চলুন যাতে মানুষ আরো বেশি ভালোবাসে বিএনপিকে, যেন আপনাকে দেখে মানুষ উদ্বুদ্ধ হয় বিএনপির হাতকে আরো বেশি শক্তিশালী করার জন্য। আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে চাই। কোন দলটি যেতে না চায়? সব দলই চায়। যেই দলের 2টা ভোটও নাই তারাও আশা করে, এবং এই আশা করাটা দোষেরও কিছু না। কিন্তু বিএনপি তার ইতিহাসে কোনোদিনও কারচুপির নির্বাচন করে নাই, কারচুপির নির্বাচন সমর্থন করে নাই, কারচুপির নির্বাচনে অংশ নেয় নাই, ভবিষ্যতেও কোনোদিন কারচুপির নির্বাচন করে বিএনপি ক্ষমতায় থাকবে না। বিএনপি যাবে মানুষের সমর্থন নিয়ে, মানুষের ভালোবাসায়, মানুষের হাত ধরে। এবং সেজন্যই আপনার এলাকায় আপনি এমন অবস্থা তৈরি করুন যেন বিএনপিকে মানুষ আপনার কারণে ভালোবেসে বিএনপির পতাকা তলে আসে। নতুন ধারার রাজনীতির কথা বলা হয়। আচ্ছা, নতুন ধারার রাজনীতিটা কেমন রাজনীতি বলেন তো? যেই রাজনীতিতে দল গঠনের আগেই কোটি টাকা ব্যয়ে সরকারি যানবাহন ব্যবহার করে একটা বড় ইনঅগারেশন সেরেমনি করে ফেলা হয়। এটা কেমন নতুন সংস্কার, নতুন দল, নতুন কথা? নতুন ধারার রাজনীতি কেমন রাজনীতি যে এক একজনের গাড়ির বহরে 155 থেকে 60টা গাড়ি থাকে, পার গাড়ি 5000 টাকা করে ধরলেও তো 3 লাখ টাকা, নাকি? এই টাকা আসে কোথা
থেকে? এই প্রশ্ন যদি করি, আমাদের তো 50 বছরের পুরনো দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, বারবার ক্ষমতায় আসা দল, 5টা গাড়ির বেশি নিয়ে তো কোথাও যাইতে পারলাম না। 150টা গাড়ি থেকে আসে। নতুন ধারার কথা বলছেন, নিজের রাজনৈতিক জীবনে সেটা চর্চা করতে হবে। শুধু মুখে বললে তো হবে না নতুন ধারার রাজনীতি, সেই রাজনীতি চর্চা করে মানুষকে দেখাতে হবে। ঢাকা শহরের রূপায়ণ টাওয়ার 2টো ফ্লোর নিয়ে বিরাট অফিস, কেমন করে ভাড়া আসে কোথার থেকে? শুভাকাঙ্ক্ষীরা নাকি টাকা দেয়। শুভাকাঙ্ক্ষীরা কেন টাকা দেয়? শুভাকাঙ্ক্ষীরা কাদেরকে টাকা দেয়? শুনুন, আপনি যেমন রাজনৈতিক কর্মী, আমিও তেমনি রাজনৈতিক কর্মী। আমরা সকলেই জানি শুভাকাঙ্ক্ষীরা টাকা দেয় তখনই যখন তারা মনে করে যে দলটি আগামীতে হয়তো রাষ্ট্র ক্ষমতায় যাবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। তখন নট নেসেসারিলি সবসময় কোনো অন্যায় কাজের জন্য, তাদের ব্যবসা বাণিজ্য যাতে তারা আরো একটু ভালোভাবে চালাতে পারে সেজন্য তারা দলকে ফান্ডিং করে। এটা নতুন সংস্কৃতি না, এটা সেই পাকিস্তান আমল থেকে চলে আসছে। আপনারা ওয়েস্টে খবর নেন, ইউরোপ আমেরিকায় খবর নেন, সেখানেও কিন্তু বড় বড় ব্যবসায়ীরা রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করে। কিন্তু কোন দলকে সহযোগিতা করে? যেই দলের ক্ষমতায় আছে বা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে কি আমরা ধরে নেব যে এনসিপি এখন ক্ষমতায় আছে? কি আপনারা জবাব দেন, মনে হয়? এনসিপি যদি ক্ষমতায় নাই থাকে তাহলে এই সহযোগিতা তারা কেন পাচ্ছে? সেজন্যই আমি বলেছিলাম আমাদের সামনের পথ আরো কঠিন। কঠিন এই কারণেই যে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দলটি যেন ক্ষমতায় নেই, কিন্তু দলটি ক্ষমতায় আছে, ক্ষমতায় থাকার সকল সুযোগ সুবিধা তারা পাচ্ছে। এবং এই অবস্থায় তারা যদি নির্বাচনে যায়, আপনি কি মনে করেন যে আর 10টা দলের সঙ্গে তাদের একটা লেভেল প্লেইং ফিল্ড আছে? নো, তাদের লেভেল প্লেইং ফিল্ড নাই। একটা অসম ক্ষেত্রে আমাদেরকে নির্বাচনী যুদ্ধটা করতে হচ্ছে। এই সকল কিছু আমাদের ভাবতে হবে। দেখুন, আমি একটা কথা শুনি যে ফেসবুকে তাদের অনেক ভিউ, অনেক কমেন্ট, অনেক লাইক, অনেক শেয়ার। আমরা তো বটেশ্বরের কথা শুনেছি না? আমার বড় ভাই একটু আগে বটেশ্বরের কথা বলে গেছেন। বট গাছ মানে কি জানেন? একটা মানুষ আর এআই জেনারেটেড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটেড কিছু কমেন্ট, একজনের আইডি থেকে 20টা কমেন্ট ভিন্ন ভিন্ন নামে চলে যায়।